দর্শক, আমি প্রদীপ কুমার নাথ, টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে 2 অক্টোবর বৃহস্পতিবার, বিজয়াদশমী উপলক্ষে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে দুর্গা মূর্তি বিসর্জন করা হবে। সকাল থেকে দুর্গা মূর্তি বিসর্জন শুরু হয়ে গেছে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। শিলচর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। গ্রিন পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর উকিলপট্টি আবাসিক সংস্থার দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করব। উকিলপট্টি আবাসিক সংস্থার দুর্গা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। এই পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে। আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে ধুমধাম দুর্গা মূর্তি বিসর্জন হচ্ছে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। 4 চুরুট অনিমেষ ভট্টাচার্যের বাড়ির দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। বিসর্জন হয়ে গেছে। 4 চুরুট অনিমেষ ভট্টাচার্যের বাড়ির দুর্গা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অমৃকাপতি শঙ্কর বাড়ি দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। বিসর্জন হয়ে গেছে। অমৃকাপতি শঙ্কর বাড়ির দুর্গা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিলপার মনমোহন পালের বাড়ির দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। বিলপার মনমোহন পালের বাড়ির দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে উদয়াচলের সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দুর্গা মূর্তির সঙ্গে প্রচুর ভক্তরাও এসেছেন। এবারে আমরা প্রথমবার পূজা করি। বিসর্জন হয়ে গেছে। উদয়াচলের সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা মূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। মানবগ্রাম কিশোর কুমার ভট্টাচার্যের বাড়ির দুর্গা মূর্তি বরাক নদীর জলে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। বিসর্জন হয়ে গেছে। মানবগ্রাম কিশোর কুমার ভট্টাচার্যের বাড়ির দুর্গা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। শিলচর ন্যাশনাল হাইওয়ে রাজা রহমান আশ্রমের দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। রাজা রহমান গোস্বামী সেবাশ্রমে দুর্গা মূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। প্রেমতলা হরিসভার দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। বিসর্জন হয়ে গেছে। প্রেমতলা হরিসভা দুর্গা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। শিলচর সেকেন্ড লেগুর 7 নম্বর গলি সত্যজিৎ গুপ্তের বাড়ির দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করি। সত্যজিৎ গুপ্তের বাড়ির দুর্গা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি দুর্গা মূর্তি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি। আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে দুর্গা মূর্তি বিসর্জন করা হবে। সকাল থেকে বিসর্জন चलছে। सर, हमने देखा इस साल इतना ज़्यादा गंडोगोल नहीं, आसाम पुलिस ने बहुत अच्छा काम किया, इस बारे में आप क्या बोलेंगे? देखिए, लोगों ने जो गाइडलाइंस दिया था, हम लोगों ने जो दिया था, लोगों ने अच्छी तरह फॉलो किया है। हर पंडल में हर जगह पे हम लोगों ने देखा है, लोगों ने
वॉलंटियर्स भी रखा है और हमारा पुलिस भी हर तरह से निगरानी में था, देख रहे हैं। तो अच्छा, तो ये मैं बताऊंगा कि यहाँ के जितने भी लोग हैं महानगर में, जितने मतलब सिलचर महानगर में जितने भी लोग हैं और पूरे ज़िले में जितने भी लोग हैं, अच्छे तरह लोग मनाया है और डिसिप्लिन हुए मनाया है। तो मैं सबको भी विजयादशमी के दिन सबको बधाई देता हूँ, सबको जीवन अच्छा रहे, खुशहाल रहे। सर आज कितना रात तक विसर्जन होगा? नहीं, अभी बता नहीं सकते। अभी आज तो चलेगा, कल भी चलेगा, 2 दिन का इमर्शन है तो चलेगा। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে 2 অক্টোবর বৃহস্পতিবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছিলাম। আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে ধুমধাম দুর্গা মূর্তি বিসর্জন হচ্ছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।